ক্যাপাসিটার স্টার্ট করছি আমি বোর্ডের জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খালি বোর্ডের জন্য না, যেই অ্যান্ড নিটের জন্য সব থেকে ভাইটাল চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটার কনসেপ্ট থেকে একদম পুরো একদম মারাত্মকভাবে লাগবে। 1 নম্বর। 2 নম্বর, আমার ইচ্ছে ছিল এটা ফিজিক্যালি পড়ানো, কারণ ক্যাপাসিটারগুলোকে হাতে নিয়ে দেখানোর ইচ্ছে ছিল। যাই হোক, যখন লকডাউন উঠবে তোরা প্র্যাকটিক্যাল করতে আসবি বা ক্লাস করতে আসবি, তখন আমি আবার বলে দেবো সিস্টেমটা। তবুও আমি এখানে স্টার্ট করছি, কারণ অনেক নাহলে দেরি হয়ে যাবে। ক্যাপাসিটার বলে বেরিয়ে প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি আবার বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, বিশেষ করে আবার যারা ইঞ্জিনিয়ারিং করবি তারা সারা জীবন লাগবে। ভালো আছে। 99.99% ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে ক্যাপাসিটার বা কন্ডেন্সার থাকে। আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, বলে পাখার কন্ডেন্সার খারাপ হয়ে গেছে। ওয়ান টাইপ অফ ক্যাপাসিটার। লিফটের যে আপওয়ার্ড মোশনটা হয় সেটা এগেন্স্ট গ্র্যাভিটি হয়, বেশি পাওয়ার লাগে। যখন নিচের দিকে মুভ করে তখন গ্র্যাভিটির ফরে হয়, পাওয়ার সেভিং করে, সেটাও কিন্তু ক্যাপাসিটার স্টার্ট করে। মোটর গাড়ির মানে যে কোনো গাড়ির যে স্পার্ক, মানে তুই যখন চাবিটা ঘোরাচ্ছিস তখন যে স্টার্টিং ভোল্টেজটা অনেক বেশি, সেটাও কিন্তু ক্যাপাসিটার স্টোর করে রাখে। ওকে, আমি আসছি পরে জিনিসগুলো একটু আমি প্রথমে এক্সাম্পল দিতে শুরু করি, যেটা মেইন তোদের এক্সাম্পল। যে কোনো টিউবলাইটের ক্ষেত্রে স্টার্টিং ভোল্টেজ হচ্ছে 380 ভোল্ট। স্টার্টিং ভোল্টেজ মানে একটা টাইম অফ সুইচ, স্টার্টিং ভোল্টেজ হচ্ছে 380 ভোল্ট। কিন্তু যখন রানিং কন্ডিশনে মানে যখন জ্বলছে তখন যে ভোল্টেজটা লাগে সেটা হচ্ছে 110 ভোল্ট থেকে 120 ভোল্ট লাগে। আমাদের সাপ্লাই ভোল্টেজ কত? 220 ভোল্ট টু 240 ভোল্ট ভ্যারি করে। তারপরে রানিং কন্ডিশনের কাজটা কি না, ক্যাপাসিটার যেটা চোক কয়েলের মধ্যে থাকে সেটা কি করে না, ওই 110 ভোল্ট থেকে 220 ভোল্ট থেকে 110 ভোল্ট ইউজ করে জ্বলার কাজে, বাকিটা কি করে ক্যাপাসিটারের মধ্যে স্টোর করে রাখে। কোথায় থাকে? ওই টিউবলাইটের যে চোক কয়েল তার মধ্যে থাকে। বোর্ডের সিলেবাসের কাছে চোক কয়েলের সার্কিট পরে পড়তে হবে যখন অল্টারনেটিং কারেন্ট পড়াবো। কেন না, পরবর্তীকালে তুই যখন সুইচ অফ করে অন করবি তখন ওই 220 ভোল্টেজের সঙ্গে কতটা স্টোর হয়েছিল 110 ভোল্ট অ্যাডিশন হয়ে 380 করতে সাহায্য করে। রিকোয়ারমেন্ট কত? 380 ভোল্টেজ। কিন্তু পুরোটা পারে না। পুরোটা কে করে শুনে নেন। দেখবি এরকম টিউবের লাইটের তলায় যেখানে এখন স্টার্টার থাকে, ছোট এরকম টাইপের জিনিস থাকে। যদি এটা পাখার কন্ডেন্সার এরকম টাইপের ছোট্ট একটা জিনিস থাকে, দেখবি ঝোলে এরকম, সেটাকে বলা স্টার্টার। স্টার্টারে কী থাকে? ওই জন্যই বললাম যে ফিজিক্যালি পড়ালে অনেক সুবিধা হতো, সব আমি দেখিয়ে দিতাম। স্টার্টারে কী থাকে? আমি যখন সুইচ অন করছি তখন স্টার্টারের দুটো বাইমেটালিক প্লেট থাকে, এরকম কানেক্ট হয়। কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড সঙ্গে সঙ্গে ফ্ল্যাশিং হয়ে সরে যায়। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। ওই যে এক্সেস ভোল্টেজটা গ্রো করে সেটাই কিন্তু সাপ্লাই করে দেয়। দেখবি যখন কোনো অকেশানে বা রাস্তায় যখন কোনো পুজোতে বা কিছুতে যখন টিউবলাইট লাগায় তখন দেখবি ওদের কাছে থাকে না, কী করে বলতো? দুটো তার এরকম ফ্ল্যাশিং করে, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। কারণ নিজেরাও জানে না কী করছে। বা বাড়িতে ইলেকট্রিসিটি মানে টিউবলাইট খারাপ হয়ে গেলে দেখবি একটা বাল্ব নিয়ে আসে, তার টার্মিনালটা ওখানে যেখানে স্টার্টার লাগানো আছে টাচ করে সরিয়ে দেয়। টাচ করা মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। ওই যে এক্সেস ভোল্টেজটা গ্রো করলো সেটা কিন্তু টিউবলাইটের জ্বলাতে সাপ্লাই করে দিল। আবার বলছি, টিউবলাইটের স্টার্টিং ভোল্টেজ 380 ভোল্ট। পুরো চ্যাপ্টারের বাইরের জিনিস। কেন ক্যাপাসিটার কেন ইউজ করবো, কেন করবো, ওইসব না জানলে কিন্তু ক্যাপাসিটার পড়া বেকার। ওই জন্যই তোরা দেখবি অ্যান্সার দিতে পারিস না জয়েন্টের কোর্সে বা নিটের কোর্সে। যে কোনো টিউবলাইটের স্টার্টিং ভোল্টেজ কত? 380 ভোল্ট। টিউবলাইট যখন জ্বলছে তখন রানিং কন্ডিশনে ভোল্টেজ রিকোয়ারমেন্ট 110 টু 120 ভোল্ট। আমাদের সাপ্লাই ভোল্টেজ কত? 220 থেকে 240 ভ্যারি করে। যখন রানিং কন্ডিশনে এই 220 ভোল্টেজ থেকে 110 ভোল্ট ইউজ হচ্ছে ফর গ্লোয়িং, স্টোর করছে কত? 220 প্লাস 110, দ্যাট ইজ 330। ওখানে তোর 110 অ্যাবজর্ব করে নিয়েছিল। তাহলে বাকিটাকে সাপ্লাই করছে স্টার্টার সাপ্লাই। তার মানে যে কোনো জিনিস, যেমন পাখার ক্ষেত্রে স্টার্টিং টর্ক অলওয়েজ গ্রেটার দ্যান দ্য রানিং টর্ক। কেন? প্রথম পাখাটা রেস্টে আছে, ইনার্সি অফ রেস্টে আছে। আমি যখন সুইচটা অন করলাম ইনার্সি অফ রেস্ট থেকে ইনার্সি অফ মোশনে যাচ্ছে, তার মানে এক্সট্রা টর্ক লাগবে, এক্সট্রা পাওয়ার লাগবে, এক্সট্রা ভোল্টেজ লাগবে।
সাপ্লাই করবে কে? সেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ কনস্ট্যান্ট, সেটা কিন্তু ওই কন্ডেন্সার সাপ্লাই করে। বলে না পাখার কন্ডেন্সার খারাপ হয়ে গেছে তখন পাখা ঘুরতেই চায় না, যে কোনো জিনিসের ক্ষেত্রে, মোটর গাড়ির ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে। অ্যাট দ্য টাইম অফ ইগনিশন, মানে তুই যখন কিটা করাচ্ছিস তখন যে ভোল্টেজটা লাগে সেটা অ্যাপ্রক্সিমেটলি 15,000 ভোল্ট। গাড়ির ক্ষেত্রে ওটা বেশি, 25,000 to 30,000 ভোল্ট ফোর হুইলার। আমাদের ব্যাটারি ভোল্টেজ কত? 12 ভোল্ট। মানে যখন রানিং কন্ডিশনে যাচ্ছে তখন এই 12 ভোল্ট ব্যাটারি থেকে কিন্তু ক্যাপাসিটার আর কন্ডেন্সার, যেটা সেলফ বলে, সেলফ খারাপ হয়ে গেছে বলে না, ক্যাপাসিটার আর কন্ডেন্সার সেটা কিন্তু চার্জটাকে স্টোর করে। তুই যখন অফ করে অন করবি তখন কিন্তু এই ভোল্টেজটা সাপ্লাই করে দেয়। তার মানে রিকোয়ারমেন্ট কি? যখন এক্সেস ভোল্টেজটাকে ক্যাপাসিটার অ্যাবজর্ব করছে, দিস ইজ নন এজ চার্জিং অফ এ ক্যাপাসিটার। যখন রিকোয়ারমেন্ট লাগছে সাপ্লাই করে দিচ্ছে, দিস ইজ নন এজ ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটার। ক্যাপাসিটারের দুটো ফাংশন। ডিউরিং দ্য এক্সেস ভোল্টেজ the capacitor is charged, this is known as a charging, and during the voltage deficiency in the circuit the capacitor supply the voltage, this is called discharging. আচ্ছা তাহলে একটু লিখে রাখবি, during the excess voltage in a circuit, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম, during the excess voltage in circuit the capacitor is charging, during the voltage deficiency in the circuit the capacitor is discharging. During the voltage deficiency in the circuit the capacitor is discharging. প্রচুর টাইপের ক্যাপাসিটার আছে। আমি আগেই বললাম যে লিফটের ক্ষেত্রে দেখবি বা মোটরের দেখবি স্টার্টার নাম শুনেছিস, যখন আমি স্টার্ট করছি তখন কিন্তু ইনার্সিয়া রেস থেকে ইনার্সিয়া মোশন নিয়ে যাচ্ছে, এক্সট্রা পাওয়ার এক্সট্রা ভোল্টেজ লাগবে, যেটা কিন্তু ওই স্টার্টার সাপ্লাই করে। ওয়ান টাইপ অফ ক্যাপাসিটার কন্ডেন্সার থাকে হাই পাওয়ারের। আর যখন আবার রানিং কন্ডিশনে অনেক কম ভোল্টেজ লাগে যেটা ক্যাপাসিটার চার্জিং হয়। এটা যেমন এসির ক্ষেত্রে কন্ডেন্সার, যেমন ল্যাবে আসবেন দেখাবো। এটার ক্ষেত্রে পাখার ক্ষেত্রে কন্ডেন্সার। কম্পিউটার মাদারবোর্ডের কিছু কিছু জায়গায় এক্সেস ভোল্টেজ সাপ্লাই লাগে, সেটা ক্ষেত্রে কন্ডেন্সার। এগুলো যখন আসবি তখন আমি হাতে নিয়ে দেখাবো কতগুলো কি পাওয়ার আছে সব। ওকে, তাহলে দেখ, suppose q amount of charge is supplied to a body. শোনো না একটা ভালো করে, q amount of charge is supplied to a body. As a result of this the increase in potential is v. কেন potential increase করবে? দেখ, I equal to কি লিখতে পারি? q by t, that is I is directly proportional to q or v is directly proportional to I. তো q increase করলে I increase করবে, I increase করলে v increase করবে। তাহলে q amount of charge is supplied to a body. As a result of this, the increasing potential is V. So Q is directly proportional to V, or Q equal to some constant into V. This constant is known as a capacitance. What is the definition of the capacitance? That is C equal to Q by V. If V equal to 1, then C equal to Q. Again, to increase the unit amount of potential, the amount of charge is supplied to a body is known as a capacitance of the capacitor. To increase the unit amount of potential, the amount of charge is supplied to a body, the amount of charge is supplied to a body is known as a capacitance. Okay? And the unit of capacitance in farad, that is 1, এটা কি পেলাম আমি? C equal to Q by V. This is 1 farad equal to 1 coulomb per 1 volt. আরো স্মল ইউনিট আছে, যেমন আছে 1 মিলি ফ্যারাড 10 to the power minus 3 ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড 10 to the power minus 6 ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড 10 to the power minus 9 ফ্যারাড, 1 পিকো ফ্যারাড এটা এরকমও লিখতে পারে, বা 1 pf 10 to the power minus 12 ফ্যারাড। ওকে, যেমন এইগুলোতে দেখ, আমি দেখাচ্ছি, বললাম তো এগুলো ফিজিক্যালি পড়ালে অনেক সুবিধা হতো। এসির যেটা ক্যাপাসিটার সেটা হচ্ছে 55 মাইক্রোফ্যারাড 1 টন এসির ক্ষেত্রে। পাখার ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। কম্পিউটার মাদারবোর্ডের এই জায়গার ক্ষেত্রে যেটা সাপ্লাই আছে সেটা হচ্ছে লেখাই থাকে 10 মাইক্রোফ্যারাড। এগুলো 10 মাইক্রোফ্যারাড। যাই হোক, যখন আসবি সব দেখিয়ে দেবো আমি।
তাহলে q amount of charge is supplied to a body, q amount of charge is supplied to a body. As a result of this, the increase in potential is V. Q amount of charge is supplied to a body. As a result of this, the increase in potential is V. Increase in potential is V. So Q is directly proportional to V. Q is directly proportional to V. Or Q equal to CV. C is a constant. Known as the capacitance. Definition: to increase the unit amount of potential, to increase the unit amount of potential, the amount of charge is supplied to a body. To increase the unit amount of potential, the amount of charge is supplied to a body. To increase the unit amount of potential, the amount of charge is supplied to a body is known as the capacitance. To increase the unit amount of potential, the amount of charge is supplied to a body is known as the capacitance. Unit of capacitance is farad. Unit of capacitance is farad. One farad equal to 1 coulomb per 1 volt. 1 farad equal to 1 coulomb per 1 volt. Another small unit, 1 millifarad, 10 to the power minus 3 farad. One microfarad, 10 to the power minus 6 farad. Nanofarad, 10 to the power minus 9. And picofarad. তবে এই দুটো মেজারমেন্টই ম্যাক্সিমাম ইউজ হয়, 10 to the power minus 6 and 10 to the power minus 12, মাইক্রো অ্যান্ড পিকো। আচ্ছা, তাহলে আমরা চার্জটা স্টোর করবো কি করে একটু দেখে নেন। যদি আমি যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটার পড়াবো, অনেকগুলো টাইপের ক্যাপাসিটার আছে, সেটার ক্ষেত্রে আমি বলবো, কিন্তু তবুও একটু দেখে নিন। সিম্পল কনসেপ্ট একটা, জাস্ট ড্র করে রাখতে পারিস কি করে চার্জ স্টোর করছি। ধর এখন দুটো প্লেট আছে, এই প্লেটটাকে প্লাস কিউ চার্জ দিলাম, এই প্লেটটাকে আর্থিং করা আছে, তার মানে কি ফ্রি চার্জ ইজ রিমুভ। মানে এই প্লেটের সঙ্গে ধর সাপ্লাই লাইন যোগ করা আছে বা ব্যাটারি যোগ করা আছে, সে যাই যোগ করা থাকুক না কেন, তাহলে এটা কিউ চার্জ পেলাম। এই প্লেটটাকে আর্থিং করা আছে, দ্যাট ইজ দ্য ফ্রি চার্জ ইজ রিমুভ। তাহলে এখানে একটা ইনডিউস নেগেটিভ চার্জ ডেভেলপ করবে। কেন ইনডিউস নেগেটিভ চার্জ ডেভেলপ করবে? না, এর মধ্যে যে ফ্রি ইলেকট্রন আছে এই প্লেটের মধ্যে, ডিউ টু এখানে পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট হয়ে এই সারফেসে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু অ্যারেস্ট চার্জ হয়ে গেল। কেন অ্যারেস্ট চার্জ হয়ে গেল? এই প্লাস চার্জ যেতে পারবে না নেগেটিভ চার্জের জন্য, অ্যাট্রাক্ট করে রেখেছে। এই নেগেটিভ চার্জ যেতে পারবে না প্লাস চার্জের জন্য। তাহলে কি টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ স্টোরড। সাপোজ কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ সাপ্লাইড টু দ্য প্লেট A
as a result of this, and induced minus q negative charge is developed on the plate B. B plate is connected to the earth, so the q amount of charge is stored. This is the secured charge or stored charge, or arrest charge. This is called the arrest charge. arrest হয়ে গেছে কেন না, এই প্লাস চার্জের জন্য এই মাইনাস চার্জ মুভ করতে পারছে না, এই মাইনাস চার্জের জন্য প্লাস চার্জ মুভ করতে পারছে না। কিন্তু আমি যদি এটাকে আর্থিং না করতাম, বাট দিস ওয়াজ দ্য ফ্রি চার্জ কিন্তু চলে যেত। আর্থিং করার জন্য কী হয়ে গেছে, জিরো পোটেনশিয়াল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু মুভ করতে পারছে না। ওই জন্য ক্যাপাসিটারের যে নোটেশন সেটা হচ্ছে এরকম, দুটো সমান বা অনেক চেঞ্জ নোটেশনও আছে, এরকমভাবে এরকমও দিচ্ছে। এখন দরকার নেই, তুই এটার বই আছে এটাই দিবি। আচ্ছা, ওটা বা বেশি আধুনিক হয়ে যাবে, তখন চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু নোট বলে লিখে রাখবি, হাউ দ্য চার্জ ইজ স্টোরড ইন এ ক্যাপাসিটার। তোর জানার জন্য, তোকে কিন্তু কেউ কোশ্চেন করবে না। হাউ দ্য চার্জ ইজ স্টোরড ইন এ ক্যাপাসিটার। অনেকগুলো ক্যাপাসিটার আছে। দিস ইজ নোন এজ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, স্পেরিক্যাল ক্যাপাসিটার, ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটার। আমি জাস্ট প্যারালাল প্লেটটা বললাম। এই একইভাবে কিন্তু সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রেও হবে, স্পেরিক্যালের ক্ষেত্রেও স্টোর হবে। জাস্ট কী করে হাউ টু স্টোর এ চার্জ ইন এ ক্যাপাসিটার, আমি এটা বলে দিলাম। Q charge is supplied to a plate A. B plate is connected with the earth, that is the free charge is removed. Negative induced charge is developed in the plate B. Negative induced charge is developed in the plate B. Negative induced charge is developed in the plate B. So the arrest charge is developed between the two plates. So the arrest charge means এটাকে সরাতে পারবে না যতক্ষণ ডিসচার্জিং করে। arrest charge is developed between the two plates. কি করে ডিসচার্জিং হয় সেটা যে এর ক্লাসে বলবো, নিট ক্লাসে বলবো। এখানে তোদের অত কিছু দরকার নেই, জাস্ট খালি তোদের মাথায় কোশ্চেন আসতে পারে কী করে চার্জ স্টোর হবে। যেমন আমি এটাকে দেখাচ্ছি, দুটো এরকম কানেক্টার আছে, এর মধ্যে দুটো প্লেট আছে। একটা যে কোনো একটা প্লেটকে আর্থিং করা আছে, সেখানে মার্কিং করা থাকবে, আর্থিং করা থাকবে। আর একটা প্লেটের সঙ্গে সাপ্লাই ভোল্টেজ জয়েন করবো, তাহলে কী হবে, এর মধ্যে চার্জটা স্টোর করে রাখবে এবং ডিসচার্জিংয়ের সময় সাপ্লাই করবে। এর ক্ষেত্রেও ঠিক দেখ, লক্ষ্য করে দুটো টার্মিনাল আছে। এর ক্ষেত্রেও ঠিক লক্ষ্য করে দেখ, এই সার্কিট বোর্ডের ক্ষেত্রে দুটো টার্মিনাল আছে। এই দেখে দেখ, এর দুটো টার্মিনাল আছে। ওকে, নেক্সট এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার আছে, কিন্তু 2 মার্কস। এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার। Suppose Q amount of charge is stored in a body, capacitance C, potential V. So dW equal to V into dQ, and increasing charge is dQ. Q amount of charge is stored in a capacitor, capacitance C, potential V. Now the increasing charge is dQ, so the work done dW equal to V into dQ. বাচ্চাবেলা পড়ছিলিস, বাচ্চাবেলা মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার। और Q equal to CV और V equal to আমরা লিখতে পারি Q by C, और dW equal to V এর জায়গায় হচ্ছে that Q by C into dQ, dW equal to 1 by C, Q into dQ. We have to find the total energy stored. Now the integrating 0 to U, and this is 0 to say total Q. তাহলে এটা কত হয়ে যাবে, U Q square by 2, 0 to Q, or half Q square by C. This is the energy stored in a capacitor. তিনটে ফরম্যাট আছে, এটা একটা ফরম্যাট পেলাম। তাহলে এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার পেলাম হাফ Q square by C, এটা একটা ফরম্যাট।
সেকেন্ড ফরম্যাটটা অনেক সময় প্রুভ করতে দেয় এনার্জি স্টোর ইকুয়াল টু হাফ কিউ এর জায়গায় কি বসিয়ে দেবো এখানে সিভি, তাহলে সিভি তার হোল স্কয়ার বাই সি দ্যাট ইজ হাফ সিভি স্কয়ার। দিস ইজ অলসো দ্য এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটর। এটা মার্কেটে বেশি চলে সব থেকে। নাম্বার 3 মানে প্রুভও বেশি দেয়। এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এনার্জি স্টোর ইকুয়াল টু হাফ সিভি ইন্টু ভি or CV means half Q into V. Okay, I will go to the table. Q amount of charge is supplied to a capacitor of capacitance C, potential V. Now the increasing charge is dq, so the work done becomes V into dq. Here V equal to Q by C. Now integrating on the both side. When the initial charge is 0, energy stored is 0. If final charge is Q, the energy stored is U. So U equal to half C by 1 by C, Q square by 2. Upper limit minus minus or lower limit, so the energy stored become half Q square by C. এটা একটা ফরম্যাট। এবার Q এর জায়গায় যদি CV বসিয়ে দিই তাহলে half C by CV square. Third format has CV into V, that is Q into V. Q amount of charge is supplied to a capacitor. Q amount of charge is supplied to a capacitor of capacitance C and potential V. Q amount of charge is supplied to a capacitor of capacitance C and potential V. Now the increasing charge is dq. Now the increasing charge is dq. So dw equal to V into dq. dw equal to V into dq, or V equal to Q by C. Integrating on the both side. The energy stored equal to half Q square by C. এই ফরম্যাটটা দিতে পারেন, বা যদি হাফ সিভি স্কয়ার দেয় তাহলে এটা আসার পর একবার একটা স্টেপ করে দিবি এটা। তাহলে কি হয়ে যাবে সিভি তার হোল স্কয়ার বাই সি, দ্যাট ইজ হাফ সিভি স্কয়ার। or equal to half CV into V, that is CV জায়গায় বসিয়ে দিচ্ছি Q into V। Next, series combination of the capacitors. Series combination of the capacitors. সিরিজ কম্বিনেশন ক্যাপাসিটরের ক্ষেত্রে ব্যাটারির মতো না, দুটো এই যে স্টিকগুলো ইকুয়াল হবে। একটু আগেই বললাম প্যারালাল প্লেটটা আমি ড্র করেছিলাম, সে যা প্লেটই থাকুক না কেন, প্যারালালি থাকুক স্পেরিক্যালি থাকুক, দুটো ইকুয়াল সাইজের প্লেট।
ड्रॉ করুন আগে। C1 C2 C3 ক্যাপাসিটারস আর কানেক্টেড ইন সিরিজ। ক্যাপাসিটর নোটেশন হচ্ছে দুটোর যে স্টিক আছে ইকুয়াল, বড় ছোট করে দিস না তাহলে কিন্তু ব্যাটারি হয়ে যাবে, যেমন ব্যাটারি। C1 C2 C3 ক্যাপাসিটারস আর কানেক্টেড ইন সিরিজ। ইন সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্স ক্ষেত্রে মনে করে রাখতে তো কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, ড্রপিং হয়। এখানে ঠিক তাই, কারেন্ট কনস্ট্যান্ট মিন্স দ্য চার্জ ইজ কনস্ট্যান্ট and potential across the first capacitor is V1, across the second capacitor is V2, third capacitor V3. Figure number 2 represents the equivalent diagram. That means তিন থেকে রিপ্লেসড করে একটায় কনভার্ট করেছি। C is the equivalent capacitance of the combination, V is the total potential, V, and Q is the charge. Okay? তাহলে এটার ক্ষেত্রে ফার্স্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে কি লিখতে পারি? Q equal to C1 V1 or V1 equal to Q by C1. For the second capacitor, Q equal to C2 V2 or V2 equal to Q by C2. For the third capacitor, Q equal to C3 V3 or V3 equal to Q by C3. This is for figure number 1. And for figure number 2, that is the equivalent diagram, Q equal to CB or V equal to Q by C. Okay. The total potential V equal to V1 plus V2 plus V3 or Q by C equal to Q by C1, Q by C2, Q by C3 or 1 by C equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3. রেজিস্ট্যান্সের ঠিক উল্টোটা, ঠিক রেজিস্ট্যান্সের উল্টোটা, এবং স্প্রিংয়ের কম্বিনেশনের ক্ষেত্রে একই। একটু উপরে লিখে দিই এটা, অসুবিধা হয়। তাহলে দেখ V equal to V1 plus V2 plus V3, here V মানে হচ্ছে Q by C equal to Q by C1, Q by C2, Q by C3 or 1 by C equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3. There will be three capacitors of capacitance. Three capacitors of capacitance C1, C2, C3. Three capacitors of capacitance C1, C2, C3 are connected in series. To a supply line. Are connected in series to a supply line. V1, V2 and V3 are the potential of the three capacitors respectively. V1, V2, V3 are the potential. V1, V2, V3 are the potential of the three capacitors respectively. In series combination, charge remain constant and the charge is capital Q. In series combination, charge remain constant and the charge is capital Q. Figure number 2 represents. Figure number 2 represents the equivalent diagram. Figure number 2 represents the equivalent diagram where C is the equivalent capacitance, where C is the equivalent capacitance
V is the total potential. Capital Q is the charge stored. Capital Q is the charge stored. For the first capacitor, Q equal to C1V or V1 equal to Q by C1. For the second capacitor, and for the equivalent diagram, the third capacitor term you can get now. Here V equal to V1 plus V2 plus V3. Q by C equal to Q by C1 plus Q by C2 plus Q by C3. Or 1 by C equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3. Next, parallel combination of the capacitors. Parallel combination of the capacitors. तो প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি ছিল রে, চার্জটা ডিভাইড হয়ে যায়, ওখানে কারেন্টটা ডিভাইড হয়ে গিয়েছিল, বাট দ্য পোটেনশিয়াল রিমেইন সেম। ওই জন্যই তো প্যারালালে কানেক্ট করি, যেমন কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার কথা জানিসও বলবো, পোটেনশিয়াল রিমেইন সেম। ওখানে কি ছিল, দ্য কারেন্ট ইজ ডিভাইডেড, তার মানে কি হ্যাঁ চার্জ ইজ ডিভাইডেড। ফিগার নাম্বার 1। তাহলে C1, C2, C3 capacitors are connected in parallel to a supply voltage V. Amount of charge stored Q1, Q2, Q3 respectively. Figure number 2 represents the equivalent diagram, same jinis, where C is the equivalent capacitance of this combination, V is the total potential and Q is the total amount of charge. Diagram পড়ে আমি বলে দিচ্ছি। बोली C1, C2, C3 capacitors are connected in parallel. C1, C2, C3 capacitors are connected in parallel to a supply voltage V. Amount of charge stored Q1, Q2, Q3 respectively. Amount of charge stored Q1, Q2, Q3 respectively. Amount of charge stored
Q1, Q2, Q3 respectively. Figure number 2 represents the equivalent diagram. Figure number 2 represents the equivalent diagram. Where C is the equivalent capacitance. C is the equivalent capacitance. V is the total potential. E is the total amount of charge. चलेगा Q इक्वल टू CV सेकंड लगবে না এটা তাহলে from figure number 1 first Q1 equal to C1V, for the second Q2 equal to C2V, for the third Q3 equal to C3V, তাহলে total charge Q equal to Q1 plus Q2 plus Q3, তাহলে এখানে বসে দিচ্ছি দেখ CV, C1V, C2V, C3V और C equal to C1 plus C2 plus C3. ठीक रेजिस्टेंस है टू पता चलेगा सीरीज टा पैरेलल पैरेलल का सीरीज ठीक है भाई फ्रॉम फिगर नंबर 1 दिस इज figure number 1, this is from figure number 2, here Q equal to Q1 plus Q2 plus Q3, then it got Next, find the capacitance of a parallel plate capacitor. Very important. Maximum is set. Find the capacitance of a parallel plate capacitor. ডায়াগ্রাম করলেন একটু আগেই বুঝিয়েছি কিভাবে চার্জ স্টোর হচ্ছে suppose Q amount of charge is given to the plate 1, plate 2 is connected to the earth, that is the free charge is removed, induced charge is developed in the plate 2, the distance between two plates small d and the plate area capital A. So the electric field intensity between the two plates is capital A. So according to the Gauss theorem, E dot ds equal to charge by epsilon naught. तो এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর এইভাবে আছে প্লেটগুলো তো এগুলো যদি চার্জ দিই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ডিরেক্টেড along x axis or
along perpendicular to this plane. Area vector also directed perpendicular to this plane. So the angle between two vectors is 0 degree. Electric field intensity is directed perpendicularly outward. Area vector of this surface also directed perpendicularly outward. So the angle between two is 0 degree. Or E ds cos of 0, that is equal to charge by epsilon naught. E ds equal to charge by epsilon naught. What is the plate area? আমরা এসিং করে নিচ্ছি a charge by epsilon naught, or E equal to আমরা কি লিখতে পারি q divided by epsilon naught into a. This is the electric field intensity between the two plates of a parallel plate capacitor. Now what is the potential stored? এখন লিখিস না লিখে দেব. What is the potential stored between the two plates? Electric field intensity into distance, that is the potential now. So the potential stored is q into d by epsilon naught into a. This is the potential stored between the two plates of the capacitor. Potential stored between the two plates of the capacitor. Okay. Then capacitance equal to c equal to q by v, or q by v is qd by epsilon naught into a, or epsilon naught a by d. This is the capacitance of a parallel plate capacitor when the space between two plates is filled by air. When the space between two plates is filled by air. This is the capacitance of a parallel plate capacitor when the space between two plates is filled by air. Okay. If the space between two plates is filled by a material of dielectric constant k, যদি অন্য dielectric constant material দিয়ে ফিলিং করা থাকে তাহলে কি হয়ে যাবে? epsilon naught k টাইমস হয়ে যাবে a by d. If the space between two plates is filled by air, then this is the capacitance of a parallel plate capacitor. If the space between two plates is filled by material of dielectric constant k, then this is the capacitance of a parallel plate capacitor. चलिए तो देखें ना. There are two plates separated by distance, a small d and the plate area capital A. The amount of charge is given to the plate 1. Plate 2 is connected to the earth, so the free charge is removed. Here the induced charge is developed in the plate 2. Let the total amount of charge is stored is capital Q. लिखते हुए सब गौर करो. So according to the Gauss theorem, E dot ds equal to Q by epsilon naught, or E ds cos of 0. Why cos of 0? Because electric field intensity is directed perpendicularly outward and area vector of this surface also directed perpendicularly outward. So the angle between two is 0 degree. No? So ds equal to Q by epsilon naught. What is the area? That is a. So it is the electric field intensity between the two plates. And what is the potential between the two plates? Electric field intensity into distance, that is the potential. So this is the potential. So the capacitance equal to Q by V, or C equal to epsilon naught A by D. When the space between two plates is filled by air. If the space between two plates is filled by a material of dielectric constant K, then this is the capacitance between the two plates of a parallel plate capacitor. Consider a parallel plate capacitor. Consider a parallel plate capacitor of plate area capital A. Consider a parallel plate capacitor of plate area capital A. Distance between two plates small d. Capital Q is the amount of charge stored. Capital B is the amount of charge stored. So according to the Gauss theorem, E dot ds equal to charge by epsilon naught, or E ds cos of 0. Bracket लिखते हो सब. Here the area vector and electric field intensity.
Yeah, the area vector and electric field intensity both are directed perpendicularly outward. Area vector and electric field intensity both are directed perpendicularly outward. So the angle is 0. Now the potential between the two plates is V. Now the potential between the two plates is V. So E into D, that is equal to V. এটা এখানে বসিয়ে দিলে তাহলে V আসছে QD by epsilon naught into A. और C equal to Q by V. এটা রিপ্লেস করছি তাহলে this is the capacitance of a parallel plate capacitor. This is the capacitance of a parallel plate capacitor. When the space between two plates is filled by air, this is the capacitance of a parallel plate capacitor. When the space between two plates is filled by air, if the space between two plates is filled by material, if the space between two plates is filled by material, if the space between two plates is filled by material of dielectric constant K, then the capacitance is this one. ভালো করে এখানে দেখে রাখবে, পরের দিন চ্যাপ্টার আশা করি কমপ্লিট হয়ে যাবে, তারপরে প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে আমি তোদের পরীক্ষা নিতে পারছি না, আমার চিন্তা সব তোদের থেকে বেশি হচ্ছে, কারণ তোরা পড়ছিস না। বাড়িতে আমি তো কোশ্চেন পেপার দিয়ে দিতে পারি, ওরকমভাবে পরীক্ষা হয় না, কারণ আমি প্রপারলি তোরা স্ক্রিনশট করে পাঠালি, এখানে ওরকমভাবে চেকিং হয় যে কী কী প্রবলেম হচ্ছে সেগুলো মার্কিং করবো। আর অত খাতা প্রিন্ট আমি কী করে করবো, যে প্রিন্ট করে আমি চেকিং করে তোদের আবার পাঠাবো, ওরকম সম্ভব নয়, অত মানে প্রিন্ট করা সম্ভব নয়, সে আমার অত টাইমও নেই। সুতরাং আমি মানে লকডাউন উঠলে কিন্তু আমি লাইন দিয়ে পরীক্ষা নেবো। আমি আবার বলছি, নাহলে কিন্তু তোদের প্রিপারেশন কিচ্ছু হবে না। আমি আবার বলছি, কিন্তু যতক্ষণ না পরীক্ষা দিবি, প্রচুর সিলেবাসে গিয়েছে, যতক্ষণ না পরীক্ষা দিবি ততক্ষণ পর্যন্ত ভুল ধরা পড়বে না। যতক্ষণ না ভুল ধরা পড়বে তবে কিন্তু প্রবলেমই রয়ে যাবে। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, সেটা এই মাসেই যদি লকডাউন উঠুক চাই না উঠুক, আগস্ট মাসে তো দিতেই হবে পরীক্ষা, কিচ্ছু করার নেই। এসে একজন দুজন করে পরীক্ষা দিতেই হবে, কারণ নাহলে কিন্তু মুশকিলে তোরা পড়বি। আমি কোশ্চেন তো পাঠিয়ে দিলে ওরকমভাবে হয় না কোনো কিছু, চেকিং কখনো সম্ভব? তুই তোর বাড়িতে বসে মা বা বাবার সামনে পরীক্ষা দিলে, কিন্তু কী করে চেকিং সম্ভব সেটা? অনলাইনের ক্ষেত্রে মানে যেই ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই, সব আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে করে দেয়, এটা তো আর এমসিকিউ মার্কিং না। ওকে, থ্যাংক ইউ, ভালো করে দেখে রাখবি।